জামাতের জাতীয় সমাবেশ, লাখ লাখ মানুষের সুস্বাগত। তবুও আমি যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারিনি। হয়তো আমার কপালে সেটা যাওয়ার ভাগ্যটা আর নাই। তবু আমার এখান থেকে বাস গিয়েছিল। ইচ্ছা ছিল যদি বিরিয়ানি দিত যাইতাম, অন্তত বিরিয়ানিটা খাইতাম। তবে চিন্তা করলাম না, যাইতাম না। ঠিক আছে, সময়ের অনেক মূল্য। সময়ের অনেক মূল্য। জামাতের জাতীয় সমাবেশে যাওয়ার চেয়ে এখান থেকে বর্তমানে তো ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখা যাবে, অ্যাভেলেবল দেখা যাবে। কিন্তু আশেপাশে লোক বলতেছে লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ জনতা ভোটের বেলায় পাবে কয়টা সিট। ইসলামী আন্দোলনের ব্যানারে যারা রাজনীতি বর্তমানে মাঠে নামছে, তারা এই জাতীয় সমাবেশে বাংলাদেশে যতগুলো ইসলামী ফান্ড আছে, ইসলামী দলগুলো আছে, তাদের সাথে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তারা মাঠে নামতো, আমার মনে হয় এত সমাবেশ করা লাগতো না। লাখ 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 জনসংখ্যা গোষ্ঠী একত্র হওয়ার প্রয়োজন ছিল না। তাদের মূল উদ্দেশ্য জাতিকে বলতেছে না ক্লিয়ার। দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক যদি হয়ে থাকে, দেশের জনগণকে ন্যায় বিচারের প্রতীকের পাল্লায় কাঠগড়ায় তারা সমানভাবে দিয়ে দিবে। তাদের এটা যদি প্রতিশ্রুতি হয়েও থাকে, কিন্তু আমার মনে হয় না তাদের এই স্বপ্নপথের বাস্তবায়ন হয়। বাংলাদেশে অসংখ্য ইসলামী দল আছে, অসংখ্য ওলামায়ে কেরাম, হকখানে পীর মাশায়েখের দেশ বাংলাদেশ আছে। তাদের সাথে যদি একটা ঐক্যবদ্ধ হয়ে যদি তারা যদি রাজনীতিতে আসতে পারতো, আমার মনে হয় না এত সমাবেশের দরকার ছিল। কি কথা বুঝতে সমস্যা হইতেছে? সোজা কথা যদি বেকার মতো হয়ে বুঝো, তাহলে তো কষ্ট হবে। সোজা কথা সোজাই বুঝতে হবে। ইসলামী দল একটা আছে না, চরমোনাই, লক্ষ লক্ষ মুরিদ, ভোট যা দেখে হাতে গোনা কয়েকশো ভোট, কয়েক হাজার ভোট। এত মুরিদ দিয়ে কি হবে যদি রাজনীতির ব্যালট বাক্সে যদি ভোটটা, যদি মূল্যবান ভোটটা যদি তাদের বাক্সে যদি না পড়ে, কি বুঝতে কষ্ট হইতেছে? সে জাতীয় সমাবেশের নামটা দিচ্ছে আন্তর্জাতিক সমাবেশ, জাতীয় সমাবেশ। একটা সমাবেশে আন্তর্জাতিক সমাবেশ যদি বলতে চাও, জাতীয় সমাবেশ যদি বলতে চাও, তাহলে বিশ্বের কয়েকটা দেশ থেকে মানুষ আসতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে লোক থাকতে হবে। সেদিকে যাব না, তাদের এটা তারা বলছে। জামাত, এমনও গ্রাম আছে জামাতকে চেনে না, এমনও গ্রাম আছে সেই দলের পীরের মুরিদ আছে লাখা লাখ, তারা চেনে কি? ধান চেনে, নৌকা চেনে, সেই ধান সেই নৌকা, এটাই চেনে, দাঁড়িপাল্লা চেনে না। একটু বড় সমাবেশ করতেছেন, করেন, আরো করেন। আপনাদের সমাবেশটা যদি বাংলাদেশের যত পীর মাশা ওলামায়ে কেরাম আছে তাদের সঙ্গে যদি আপনারা যদি একটা বৈঠক করতে যদি সমাবেশ করতে পারেন, আমার মনে হয় আপনাদের 100% সাকসেস কেউ ঠেকাতে পারবে না। জোধপুর, ফুলতলি, সরসিনা, কত ফান্ড দরবার শরীফ রয়েছে, তাদের কোটি কোটি মুরিদ রয়েছে। তাদের সাথে যদি এক ঐক্যবদ্ধ হয়ে যদি না আসতে পারে, ঠিক পাবেন। এটা আমার কথা। কমেন্ট বক্সে যা দেখেন, আশেপাশের লোকজন কি বলতেছে সেটা দেখেন, সেটা দেখলেই তো বোঝা যায় মানুষ কি চেনে, মানুষ কি চায়। আর তাদের প্রতি মানুষ একটা ভয় কাজ করে, কিন্তু আমি কিন্তু তাদের ভিতরে সেই ভয়টা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। কি ভয় তাদের অন্তরে কাজ করে।